আরে জামাই মূলার সিজনে আসলা না, মাছ দিয়ে শুরু করি। মাছটা এ কিতা মা মাছ মাছের লগিটা কিতা মূলা তোলা সিজনও তো আসলা না, আসলে তোর মাছ রান্না করা লাগতো না। গুড়া মাছ দেই। গুনা মাছের লগে যে কিতা মা ওমা মূলা না আরে একটু মাংস দে। দেন দেন মাংসই দেন মূলার সিজনে আইলা না, তাইলে পেটটা কেমনে খাওয়াই। মাংসের লগে যে কিতা মা আর কিটা মূলা দেন মুলা দেন মজা আসছে। সিজনে আইলে জাপানি মূলা দিয়ে মূর্তি রান্না করে। আচ্ছা ঠিক আছে দেন শুকনা পড়ে গেছো না, শুকনা হয় একটু ডাইল হইলে ভালো হইতো সিজনে যদি আইতাম তাহলে বুঝতা মূলার সরসরি কেমনে খাওয়া যায়। বাবা বাবা ডাইলের মধ্যে কিতা বসতাছে আর কি মূলা না নয় আও ডায়রিয়া মূলার সরসই আমার বিয়ে খুব পছন্দ করে। মা সালাদটা দাও। বাবা আরে সিজনও তো আইনা না, আইলে কি আর তোমার এরকম মরিচ খাইতে হইতো? এই যে মূলাই খাইতে মারতা, শুধু মূলার সালাদ এটা কিতা জাপানি মূলা, জাপানি মূলার সালাদ। এটা মুলা হ্যাঁ হ্যাঁ মুলা মুলা খাওয়া শেষে একটু দুধ রাখছি। দুধ মা ভাত না খাই একটু দুধ দিচ্ছে আমার ভাত তো খাইতে পারতেছি না দুধ দে মা একটু খাঁটি দুধ। ও মা আর সিজনে আইলা না, এই দুধের মধ্যে এটা সাদা সাদা কি খাইবে খবর কি মূলা এটা মা সিজনে তো আইলা না। কি জন্য এনে কিনা করতে পারি এটা মুলার সিজন না এটা এনাতেই মনে হলো যে মাসাল্লাহ যে মুলা সেই জন্য এনে খেতে পারবো সিজনে আইলে মূলা তো বিভিন্ন আইটেমের পাওয়া যেত, মানে জাপানি মূলা, চায়না মূলা, মানে মোটা মোটা মূলা। এই যে তোমার ভাত খাওয়া লাগতো না, ভাত আমার আন্দাই লাগতো না। মূলা দিয়ে পায়েস করতাম, মূলা দিয়ে খিচুড়ি করতাম, মূলা দিয়ে আমার হাতের পোলাও, মানে মূলা দিয়ে পোলাও যা মজা, খাইলে একটু মনে থাকবো। তারপরে যে মাংসটা, মাংস কিন্তু জাপানি মূলা দিয়ে গোল গোল করে টুকরা করে রান্না করি, খুব বেশি মজা। মানে মাংস আর দেওয়াই লাগতো, মূলা রান্নাই হইতো। এই যে এখন মনে করো রান্না করছি এক জাতের মূলা দিয়ে, না একটাই পাওয়া যায়। আর সিজনে হইলে বিভিন্ন আইটেমের মূলা পাওয়া যায়, তো চিকন, লম্বা, মোটা, জাপানি, চাইনিজ, তখন বিভিন্ন আইটেমের মূলা রাখতাম আর কি। মুলা খেতটা কোন জায়গা করছে রাস্তার ওই পার। খেতে যাবো একাইলে ভালো হইতো না তাহলে কিরে জামাই এত মূলা পছন্দ করে, তুই তো আমার আগে কষ্ট তাহলে তো মূলাকে রাস্তার ওই পায়ে লাগাইতাম না, ঘর সামনে লাগাইতাম। জামাই যাইতো আর খাইতো, যাইতো আর খাইতো, অনেক পছন্দ। জয় জয় এদিকে আসো আসো না আমার শরীর লেমন একটু খারাপ হ্যাঁ তেরে তেরে তো ঠান্ডা লাগতেছে না শরীর না রক্তটা হিমি হয়ে গেছে না মনে হয়? কি হয়েছে? আমার বডির মধ্যে আমার বডিতেই মনে হয় সুগার ফল করছে সুগার ফুল মানে কি ডায়াবেটিস? না ডায়াবেটিস না এটা ডায়াবেটিস না এটা হলো মনে হয় যে সুগার ফলটা এমন একটা রোগ এটা মনে করো যদি তোমার হয় তো তোমার বডির ভিতরে বিভিন্ন পার্টস তোমার মিষ্টিটাকে আহ্বান করবে, মিষ্টিটাকে মানে সে ভিতরে নিতে চাইবে। তো যতক্ষণ না পর্যন্ত তুমি মিষ্টি দিচ্ছ ভিতরে ততক্ষণ পর্যন্ত তার বিভিন্ন পার্টস ফাতি সেই মিষ্টিটাকে খুঁজতে থাকে। এখন এটা না দিলে এটা সমস্যা, যে কোনো সময় মনে হয়ে যাবে করে এটা মনে হয় আমি কিন্তু বলছি না, কিন্তু আমার বডি বয় রয়েছে আমার শরীরে এই সুগার ফলটা হইলে পরে একটু মিষ্টি খাইলে এটা সমাধান হয়ে যায় আর কি। একটু চিনি দেই, চিনি খাও। না চিনিতে কাজ হবে না, চিনিতে এটা কাজ হয় না, এটা ওই মিষ্টি লাগে, মিষ্টি মিষ্টি হইলে মানে সুগার ফলটা লেভেল হয়ে যায়, তখন ঠিক হয়ে যায়। মিষ্টি কই বাবু, আচ্ছা তোমার এই রোগ কবে থেকে হয়েছে? আমার বড় আব্বার ছিল, আমার বড় আব্বার থেকে দাদার পেয়েছি।
দাদার থেকে পেয়েছে আমার আব্বা, আর আমার আব্বা আমাকে দিয়ে যাওয়ার সময় পাইনি, আমি পেয়ে গেছি। এটা তো তুমি আমার আগে বলো নাই এই রোগ আছে। সময় পাইছি না আসলে, এর লিগে বলা হয়েছে না তোমার। আমি যে কোনো সময় মাথা করে ফুটে যেতে পারি। আচ্ছা আচ্ছা, মানে এখন একটু চিনি খায় খিস দাও না। না না, এটা কাজ হবে না বলছি না, সিগারেট কোনো কাজ হবে না, মিষ্টি লাগবে। মিষ্টি মিষ্টি আমি কই পাবো এখন, কারণ বাসার মধ্যে তো মিষ্টি নাই। আর মিষ্টি থাকলে তো আম্মা অবশ্যই তোমার দিত, জামাই মানুষের মিষ্টি দেবে না। ও তাহলে আমি মনে হয় মিষ্টিটা মনে নিতে পারবো না ভিতরে। আমি মনে হয় যে কোনো সময় শরীরটা আরো ফোন করবে সুগার, আমি পরে যাবো। অবশ্য অনেক রাত হয়ে গেছে, নইলে তো চাচারে উঠে বলতাম যে বাজারে যাই মিষ্টি নিয়ে এসো। আসলে তো চাচারে বলতে পারবো না। হবে না, এটা উড়েই লাগবো। আচ্ছা তুমি কি শিউ যে তোমার ঘরের মধ্যে মিষ্টি নাই? হ্যাঁ আসি, ওর কারণে সারাদিন তো আমি দেখছি যে কোথাও মিষ্টি নেই, মানে ফ্রিজ ট্রিজ কোথাও কোনো মিষ্টি ছিল না। তো আর থাকলে তো আম্মা অবশ্যই তোমার দিত দিত না, জামাইরে কি মিষ্টি না করে থাকবে নাকি? তাই আমি এক কাম করি, আমি একটা সার্চ দিয়ে দেখি ঘরে কোনা কাঞ্চিত কোথাও কোনো মিষ্টি পাওয়া যায় কিনা। দেখো, কিন্তু মনে হয় না বাবা। পাইলে মনে করো আমি ওষুধ, আমি কিন্তু মিষ্টি না, আমি ওষুধ হিসাবে এটা খাই। দুইটা মিষ্টি কপ করে খাইলে ওষুধের কাজ দিবে। তোমাকে জানা রাখলাম, তোমার পারমিশন নিয়ে নিলাম। হ্যাঁ আমি খুঁজে দিই, ঠিক আছে যাও, তোমার ধরতে হবে। আমি যদি কোথাও মিষ্টি পাই পারে বাড়ি মানে আচ্ছা আমি উঠেছে। হ্যাঁ তবে তো হ্যাঁ আমি দিই, খুঁজে দিই। হ্যাঁ যাইতে পারবা তো? পারবো। ঠিক আছে, সাবধানে যাও। আম্মা এনে আপনি কিতা করতেছেন একলা তবে এনো? আরে তোমার শ্বশুরের কথা মনে হয়েছে, এই যে এই টেবিলে বসে চেয়ারে বসে একসাথে চা খাইছি। ও আচ্ছা আচ্ছা, মানে মনটা খারাপ। তাই তো আপনার একটু সময় দিয়ে আমার কর্তব্যের মধ্যে ঘুরে গেছে, এটা দায়িত্বের মধ্যে ঘুরে গেছে। আপনার সাথে পরিচয় দিলে কথা বলা, আপনার তো মনটা খারাপ না? বুঝছে কি, আমি আবার বেশিক্ষণ বসে থাকতে পারবো না, আমার শরীরে একটা সমস্যা। ওই যে আমার তো সুগার ফলের সমস্যা আছে। এটা কি? এটা হলো মনে হয় আপনার কেমনে বুঝাই বলি, মানে আমার শরীরের ভিতরে বিভিন্ন পার্টসপাতি একটা সময় সুগার চা, মিষ্টি চা, হ্যাঁ এই মিষ্টিটা যদি ভিতরে না করে তাহলে হেরা আবার এই পার্টসপাতি গুলো নিস্তেজ হয়ে যায়, আমার বডির কাজ করবে না, আমি করে দেয়। কঠিন রূপ। যার জন্য আমার এখন সুগার ফল করতেছে, আমার মিষ্টি লাগবে। মিষ্টি আছে কি মা ঘরের মাঝে কোথাও? হারাম কোনো মিষ্টি নাই, আমার তো এখন মিষ্টি খাওয়া নিষেধ। মিষ্টি খাওয়ার জন্য বিষ, আমার তো ডায়াবেটিক্স, ডায়াবেটিস? সব বিষ 24 24 করে কিতা মরে যায়। ও বাপ রে বাপ, দেখছেন মা কি সিস্টেম বানাইছে। হ্যাঁ, কারোর জন্য মিষ্টি হারাম আর কারোর জন্য ওষুধ। যেমন আপনার জন্য ক্ষতিকর, আপনি হাইলে 24 পরে কিতা জানি না, হয়তো মরে যেতে পারে। দেখেন আমি এখন যেভাবে সুগার ফল করছে, তাতে এখন যদি আমি মিষ্টি না খাই আমি মরে যেতে পারি। আরে কি একটা কবিতা মনে হয়েছে, বলতে মা দুটি লাইন বল। এ সুগার তুমি কিভাবে করেছো ফল মানুষের জীবনে, কারোর জন্য হয়েছে উপকার, কারোর জন্য হয়েছে ক্ষতি সর্বক্ষণে। এটা পরে মনে হয় কইতা তোর আম্মা, বুঝলেন, এখন বেড়ে গেছে। কবিতাটা কিন্তু ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। সর্ব আছে আম্মা, আমরা সর্ব সাপ নেই না না, আগে আসছিল। আগে আসলে এখন নাই। নাই। সাপ, আরে বাবা রে, সাপ কে হয়েছে আমরা রেলা কিছু বলছে সাপ। ও মা সাপ কত বড়! কত করে, এই যে টেবিলটা আছে না, মনে করেন ফেসটা খাইলে এই যে টেবিলটা সমানো হয়, বডিটা এরকম হইব মানে ফেসটা খাইলে। আর এই ফেসটা যদি কুলে মনে হয় লম্ফায়, লম্ফায় মনে করে মনে হয় নিচে তাই, তাহলে এর যে প্যাকেটে আপনার কুলের মধ্যে যে প্যাকেটটা আছে না, এই প্যাকেটের সমান। হ্যাঁ না প্যাকেট লিখি তামা। আপনি 20 লাখ কুলে বেড়েছেন আর এদিকে আমার ওষুধটা লাগে, এটা ঠিক না আমার। ওই বলছি না, কারোর জন্য বিষ, কারোর জন্য ওষুধ। আমার তো করছে সুগার ফল, আমার না হাইটু মা বই বান্ধা সময় মতো ভাই শুনাম। হ্যাঁ বেশিটা আপনি যান যান, আমি যান যান। কোথায়
কাকা ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসেন বলো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তুমি আইছো কবে? আসছে তো কত হাল গতকাল গেছো? হ্যাঁ কালকে তো আমার লগে দেখা করতে পারতা। আরে কিশোরগঞ্জ থেকে আপনার এলাকা কম দূরত্ব যে জার্নিং করছে জার্নিং করে তো শরীর গেছে দুর্বল হইয়া এরপরে রাত করে আয়া কায়া গেছি না ঘুম থেকে এটা দেখি তার চুকার ফল করছে সুগার ফলটা কি? আরে শরীরে একটা জিনিস চাই মিষ্টি চাই এটা ফল করতেছিল এরপরে আল্লাহ তালা দিছি না শরীরটা ঘুমায় গেছে এই এলাকার বাড়ি ছিল বুঝছে চাষি বাচ্চা টাচ্চা সবাই ফ্যামিলি সবাই ভালো হ্যাঁ সবাই ভালো আছে। হ্যাঁ তা আপনি কি করতেছিলেন এই যে খেরগুলি গরুরে খাওয়ানো তো ও কাজ করতেছি। আচ্ছা 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 বাবারে তুমি আসলে তো আমাকে ওই গ্রামের জামাই না, তোমারে আমরা সন্তানের মতো দেখি। আসলে তোমার আমরা জামাই মনে করি না। এটা তো করবাই আমি তো এটাই পাই আপনার থেকে এই আদর সেটা তো আমি পাই আপনার থেকে আপনার দিবেই না মানে আমি নিব আমি নিতে চাই বাবাজি তুমি আমার একটা কাজ করে দিবা? কি কাজ বলেন না বাজার থেকে আর কিছু বুঝেই না তো না, গরু খাবে পুষি লাগবে কোনো সমস্যা? না না সমস্যা বলতেছেন কেন একটা কেন বলছেন ছেলের মতো দেখেন তা আপনি ছেলেটা একটা ভাড়াতেন না এটাই তো আমার প্রাপ্তি আমার জীবনের প্রাপ্তি একটা ছোট্ট কবির জীবনে এটাই প্রাপ্তি যে বড় বড় কবিকে পৃথিবীর সমস্ত মানুষ মনে রাখছে আমার মতো একটা ছোট্ট কবিকে আমার শ্বশুর বাড়ির লোকজন মনে রাখবে আমার কাজের জন্য এই মুহূর্তে একটা কবিতা বানাইতে আছে বলবো নাকি তা না না এখন কবিতা বলার দরকার নাই। আচ্ছা দেন চা দেন আচ্ছা টাকা টাকা আমি আনতাছি, তুমি একটা কাজ করো, এই গোলার থেকে তুমি খেরগুলি রে ওইখানে নিয়ে রাখো, আমি ঘরের থেকে টাকা নিয়ে আসি। আরে কিতা বলতেছেন আপনি কেরলা দিতে আনতে না কেরলা দিতে আপনি খালি তার নিয়ে আসেন আমি বসিটা আপনি ধরেন তো একটু আমি দেখেন আপনি কিতা করতেছেন আপনি দেখেন হ্যাঁ আপনি দেখেন যাই না আপনি টা নিয়ে আসেন যাই হ্যাঁ কেরলা দিতাম তো সই দিই না আবার সোশ বানাইলে কেন দেখতাম না আপনি যাই টা নিয়ে আসেন যাই হ্যাঁ কাজেই তোমার পরিচয় কাজ করে খাও পৃথিবীতে কোনো কাজ নয় ছোট কাজ কাজেই